তারা এসে পড়ল সন্ধ্যার আগে আগে। বিরাট একটা দল। মার্চ টার্চ কিছু না, এলোমেলোভাবে হেঁটে আসা। সম্ভবত বহুদূর থেকে আসছে। ক্লান্তিতে নুয়ে পড়ছে এক একজন। ঘামে মুখ ভেজা, ধূলি ধূসরিত খাকি পোশাক। গ্রামের লোকজন প্রায় সবাই লুকিয়ে পড়ল। শুধু বদি পাগলা হাসি মুখে এগিয়ে গেল। মহা আনন্দে চেঁচিয়ে উঠল, বিষয় কি গো? পুরো দল থমকে দাঁড়ালো মুহূর্তে। বতি পাগলার হাতে একটা লাল গামছা। সেই গামছা নিশানের মতো উড়িয়ে চেঁচালো, কই যান গো আপনারা? এমন অদ্ভুত ব্যাপার সে আগে কখনো দেখেনি। মেজর সাহেবের চোখে সানগ্লাস। তিনি সানগ্লাস খুলে ফেলে ইংরেজিতে বললেন, লোকটা কি বলছে? রফিকুদ্দিন সঙ্গে সঙ্গে বলল, লোকটা মনে হচ্ছে পাগল। আমাদের সব গ্রামে একটা করে পাগল থাকে। তাই নাকি? জি স্যার। বুঝলে কি করে পাগল? রফিকুদ্দিন চুপ করে গেল। মেজর সাহেবের খুব পেঁচানো স্বভাব। একটি কথার 10টি অর্থ করেন। বদি পাগলাকে দেখা গেল ছুটতে ছুটতে আসছে। তার মুখ ভর্তি হাসি। রফিক ধমকে উঠল, এই কি চাস তুই? বদি পাগলার হাসি আরও বিস্তৃত হলো। রফিক কপালের ঘাম মুছল। সরু গলায় বলল, লোকটা স্যার পাগল। আমাদের সব গ্রামে একটা করে। এই কথা তুমি আগে একবার বলেছ, একই কথা 2-3 বার বলার প্রয়োজন নেই। রফিক ঢোক গেল। মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন, এই জায়গাটা আমার পছন্দ হচ্ছে, কিছুক্ষণ বিশ্রাম করা যাক, সবাই টায়ার্ড। মাইল 5 গেলেই স্যার নবীনগর। খুব বড় বাজার, পুলিশ ফাঁড়ি আছে। সন্ধ্যা নামার আগে আগে স্যার নবীনগর চলে যাওয়া ভালো। কেন, তুমি কি ভয় পাচ্ছ? জি না স্যার, ভয় পাবো কেন? মেজর সাহেব দলটির দিকে তাকিয়ে কিছু একটা বললেন। মৃদু সাড়া জাগল। নিমেষের মধ্যে ছড়িয়ে ছিটে বসে পড়ল সবাই। মাথা থেকে ভারী হেলমেট খুলে ফেলতে লাগলো। মেজর সাহেব নিচু স্বরে বললেন, পাগলটাকে বেঁধে ফেলতে হবে। তিনি কাঠের একটি বাক্সের ওপর বসে পাইপ ধরালেন। খাকি পোশাক পরা কারো মুখে পাইপ মানায় না, কিন্তু এই মেজর সাহেব অসম্ভব সুপুরুষ। তার মুখে সব কিছুই মানায়। পাগলটাকে আম গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো। তার কোনো আপত্তি দেখা গেল না, বরং কাছাকাছি থাকতে পারার সৌভাগ্যে তাকে আনন্দিতই মনে হলো। কেউ তার দিকে তেমন নজর দিল না। এরা অসম্ভব ক্লান্ত। এদের দৃষ্টি নিরাসক্ত ও ভাবলেশী। মেজর সাহেব পানির বোতল থেকে কয়েক চুমুক পানি খেলেন। বুট জুতা জোড়া খুলে ফেললেন। তাঁর বা পায়ের গোড়ালিতে ফোসকা পড়েছে। রফিক বলল, ডাব খাবেন স্যার? মেজর সাহেব সে কথা জবাব না দিয়ে শান্ত স্বরে বললেন, আগে আমরা কোনো গ্রামে গেলেই ছোটোখাটো একটা দল পাকিস্তানি পতাকা হাতে নিয়ে আসতো। এখন আর আসে না। এর কারণ কি জানো? জানি না স্যার, ভয়ে আসে না। এই গ্রামের সব কটি লোক এখন জঙ্গলে লুকিয়ে আছে, ঠিক না? রফিক জবাব দিল না। বদি পাগলা বলল, একটু বোতলের পানি খাইতে মন চায়। ও কি চায়? ওয়াটার বোতল থেকে পানি খেতে চায় স্যার। গ্রামের সবাই পালিয়ে গেলেও আজিজ মাস্টার যেতে পারেনি, কারণ সোনাপোতা থেকে তার ছোট বোন এসেছিল। আজ সকাল থেকে তার প্রসব বেদনা শুরু হয়েছে। এরকম একজন মানুষকে নিয়ে টানাটানি করা যায় না। তবুও আজিজ মাস্টার দুবার বলল, ধরাধরি কইরা নাও রাত নিয়া তুললে শ্যামগঞ্জ লইয়া যাওয়া যায়। তার জবাবে আজিজ মাস্টারের মা তার কাপুরুষতা নিয়ে কুৎসিত একটা গাল দিয়েছেন। পা ভাঙা বিড়ালের সঙ্গে তুলনা করেছেন। আজিজ মাস্টার প্রতিবাদ করেনি, কারণ কথাটি সত্যি। সে বড়ই ভীতু। গ্রামে মিলিটারি ঢুকেছে শোনার পর থেকে তার ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে। সে বসে আছে উঠোনে এবং সামান্য শব্দেও দারুণভাবে চমকে উঠছে। মাস্টার, বাড়ি যাচ্ছ? ক্যাডা? আমরা। খবর শুনছ? বদি পাগলারে বাইন্দা রাখছে আম গাছে। শুনছি। নীলগঞ্জের মুরব্বীদের কয়েকজন শঙ্কিত ভঙ্গিতে উঠে এলো উঠানে। তোমার তো একটু জাউন লাগে মাস্টার। কই জাউন লাগে? দবির মিয়া তার উত্তর না দিয়ে নিচু গলায় বলল, তুমি সারা কে চাইব? তুমি ইংরেজি জানো, শুদ্ধ ভাষা জানো? মিলিটারির কাছে যাইতে কন? হ, আমি গিয়া কি করতাম? গিয়া কইবা, এই গ্রামে কোনো অসুবিধা নাই, পাকিস্তানের নিশানটা হাতে লইয়া যাইবা, ভয়ের কিছু নাই। মাস্টার অনেকক্ষণ কোনো কথা বলল না। নবীন মিয়া বিরক্ত হয়ে বলল, কথা কও না যে? আমি যাই কেমনে? বাড়িতে অত বড় বিপদ, পুতির বাচ্চা হইব। তোমার তো কিছু করণের নাই মাস্টার। তুমি ডাক্তারও না, কবিরাজও না। মাস্টার ক্ষীণ স্বরে বলল, পাকিস্তানের পতাকা পাইয়াম কই? কেন, স্কুলের পতাকা কি করলা? ফালাইয়া দিছি। ফালাইয়া দিস? কেন? মাস্টার জবাব দেয় না।
দবির মিয়া রাগী গলায় বলে, আয়ে পাশ করলে কি হইব মাস্টার, তোমার জ্ঞান বুদ্ধি হয় নাই, পতাকাটা তুমি ফালাইলা কোন এককালে, এখন কি আর করবা, যাও খালি হাতে। আমার ডর লাগে চাচাজি। ডরের কিছু নাই, এরা ভাগো না ভল্লুকও না। তুমি গিয়া খাতির যত্ন কইরা দুইটা কথা কইবা, 1 মিনিটের মামলা। কি কও আসমত? ন্যায্য কথা। দেরি কইরো না, আইনদার হওয়ানের আগেই যাও। একলা? একলা যাওনি বালা, একলাই যাও। 3 বার কুল আল্লাহ কইরা ডাইন পাওটা আগে ফেলবা। 5 বার মনে মনে কইবা, ইয়া মুকাদ্দেমু। ভয় ডরের কিছুই নাই মাস্টার, আল্লাহর পাক কালাম, এর মর্তবাই অন্যরকম। আজিজ মাস্টার মাথা নিচু করে বসে রইল। তার আবার প্রস্রাবের ব্যাগ হয়েছে। ঘরের ভেতর থেকে পুঁতি কুঁ কুঁ করছে। প্রথম পোয়াতি খুব ভোগাবে। বইন্ডারে এমন অবস্থায় ফালাইয়া কেমনে যাই? এইটা কি কথা? তুমি ঘরে থেক্কা করবাটা কি? বেকুবের মতো কথা কও খালি, উঠো দেহি। আজিজ মাস্টার উঠল। মেজর সাহেব দীর্ঘ সময় তার দিকে সরু চোখে তাকিয়ে রইলেন। অন্ধকার হয়ে আসছে। তার মুখের ভাব ঠিক বোঝা যাচ্ছে না। তিনি বসে আছেন কাঠের একটি বড় বাক্সের উপর, পা দুটি ছড়ানো। মেজর সাহেব পরিষ্কার বাংলায় বললেন, কে চাও? আজিজ মাস্টার থতমত খেয়ে গেল। এ বাংলা জানে নাকি? কি আশ্চর্য! কে চাও তুমি? জি, কিছু চাই না। মেজর সাহেব এবার ইংরেজিতে বললেন, কিছু না চাইলে এসেছো কেন? তামাশা দেখতে? সার্কাস হচ্ছে? আজিজ মাস্টার ঘামতে শুরু করলো। মেজর সাহেবের পরবর্তী সমস্ত কথোপকথন হলো ইংরেজিতে। আজিজ মাস্টার বেশিরভাগ জবাবই দিল বাংলায়। তাতে অসুবিধা হলো না, মেজর সাহেব বাংলা বুঝতে পারেন। তুমি কি করো? আমি এখানকার প্রাইমারি স্কুলের টিচার। এখানে আবার স্কুলও আছে নাকি? জি স্যার। আর কি আছে? একটা মসজিদ আছে। শুধু মসজিদ? মন্দির নেই? পূজা হয় যেখানে? জি না স্যার। ঠিক করে বলো, মন্দির আছে কিনা? নাই স্যার। মেজর সাহেব পাইপ ধরালেন। ঠান্ডা গলায় কাকে যেন পাঞ্জাবি অন্য কোনো ভাষায় কিছু বললেন। সেই লোকটি উঠে এসে প্রচণ্ড একটা চর বসিয়ে দিল আজিজ মাস্টারের গালে। আজিজ মাস্টার চিত হয়ে পড়ে গেল। আম গাছের সঙ্গে বাঁধা বদি পাগলা দারুণ অবাক হয়ে বলল, ও মাস্টার, উডো উডো! যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মেজর সাহেব বললেন, তোমার নাম কি? আজিজুর রহমান। আজিজুর রহমান? তোমাদের এদিকে মুক্তিবাহিনী আছে? জি না। সবাই পাকিস্তানি? জি। বাহ, খুব ভালো। তুমি নিজেও একজন খাঁটি পাকিস্তানি, ঠিক? জি স্যার। সবাই পাকিস্তানি হলে এত ভয় কিসের? আমার তো মনে হয় এ গ্রামের সবাই ভয়ে পালিয়েছে। মেয়েগুলি লুকিয়ে আছে জঙ্গলে, ঠিক না? আজিজ মাস্টার জবাব দিল না। তার মাথা ঘুরছে, বমি আসছে। বহু কষ্টে সে বমির ব্যাগ সামলাতে লাগলো। তোমাদের কি ধারণা আমরা তোমাদের মেয়েদের ধরে নিয়ে যাব? আজিজ মাস্টার চুপ করে রইল। কি কথা বলছো না যে? তোমার স্ত্রীও কি জঙ্গলে লুকিয়েছে? স্যার, আমি বিয়ে করিনি। বিয়ে করনি? বয়স কত তোমার? 40। 40? এখনো বিয়ে করনি? তাহলে চালাও কিভাবে? মাস্টার বেড করো? আজিজ মাস্টার কপালের ঘাম মুছল। মেজর সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, কথা জবাব দাও। রফিকুদ্দিন ক্ষীণ সুরে বলল, স্যার জানতে চাচ্ছেন আপনি হস্তমৈথুন করেন কিনা? বলে ফেলেন ভাই, স্যার রেগে যাচ্ছেন। করি না। বলো কি? তোমার যন্ত্রপাতি ঠিক আছে? দেখি পায়জামা খুলে সবাইকে দেখাও তো। স্যার কি বললেন? পায়জামা খুলে তোমার যন্ত্রটা সবাইকে দেখাতে বললাম। ঝটপট করো, দেরি করবে না, আমার হাতে সময় বেশি নেই। আজিজ মাস্টার অবাক হয়ে তাকালো রফিকের দিকে। রফিকুদ্দিন অস্পষ্ট স্বরে বলল, খুলে ফেলেন ভাই, বেটা ছেলেদের মধ্যে আবার লজ্জা কি? খুলে ফেলেন, স্যার রাগ করছেন। মেজর সাহেব নিচু গলায় কি একটা বললেন। একজন এসে হ্যাঁচকা টানে আজিজ মাস্টারের পায়জামা নামিয়ে ফেলল। মেজর সাহেব বললেন, জামাটাও খুলে নাও। আজিজ মাস্টার 2 হাতে তার লজ্জা ঢাকার চেষ্টা করতে লাগলো। একটা মৃদু হাসির গুঞ্জন উঠল চারদিকে। একজন কে যেন কাগজে দলা পাকিয়ে ছুঁড়ে মারল আজিজ মাস্টারের দিকে। মেজর সাহেব বললেন, তুমি পাকিস্তানিদের ভালোবাসো? জি স্যার। ভেরি গুড। আমাকেও নিশ্চয়ই ভালোবাসো। বাসো না? বলো, বলে ফেলো। বাসি স্যার। যে তোমাকে ন্যাংটা করে দাঁড়া করিয়ে রেখেছে তাকেও তুমি ভালোবাসছো? তুমি তো বিশ্বপ্রেমিক দেখছি। মেজর সাহেব অনুচ্চ স্বরে কে একটা বলতেই চারদিকে হাসির বান ডেকে গেল। বদি পাগলা চোখ বড় করে বলল, মাস্টার, তোমার কাপড় কই? এই মাস্টার! আজিজ মাস্টার ঘোলা চোখে তাকালো তার দিকে। তার বমি বমি ভাবটা কেটে গেছে। শুধু মাথার পেছন দিকটায় তীব্র ও তীক্ষ্ণ একটি যন্ত্রণা। মেজর সাহেব বললেন, আজিজুর রহমান, তুমি ভয়ে মিথ্যা কথা বলছো।
প্রাণে বাঁচবার জন্য। সত্যি কথা বলো, তোমাকে ছেড়ে দেব। তুমি কি আমাকে পছন্দ করো? না। এই তো আসল কথা বেরোচ্ছে। তুমি কি চাও এটা বাংলাদেশ হোক? জি স্যার। তুমি তাহলে একজন দেশদ্রোহী। দেশদ্রোহীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমি সেই ব্যবস্থাই করতে চাই। নাকি তুমি বাঁচতে চাও? আজিজ মাস্টার জবাব দিল না। দেরি করবে না। বলে ফেলো বাঁচতে চাও কি না। রফিকুদ্দিন ভয় পাওয়া গলায় বলল, ও বলেন ভাই, বাঁচতে চাই। এরকম করছেন কেন? শুধু শুধু নিজের বিপদ ডেকে আনছেন। বতি পাগলা আবার কথা বলে উঠল, ও মাস্টার কাপড় পিনতো, তুমি ন্যাংটা। আজিজ মাস্টার নড়ল না। মেজর সাহেব বললেন, কাপড় পরো। কাপড় পরে আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। ক্লিয়ার আউট। আজিজ মাস্টার কাপড় পরল না। হঠাৎ একদলা থুতু ফেলল। সেই থুতু মেজর সাহেবের ডান প্যান্টের হাঁটুর কাছে এসে পড়ল। মেজর সাহেব চোখ তুলে তাকালেন। চারদিকে কোনো শব্দ নেই। আজিজ মাস্টার এগিয়ে এসে আরেক দলা থুতু ফেলল। সেই থুতু মেজর সাহেবের শার্টে এসে পড়ল। তিনি শান্ত স্বরে বললেন, যথেষ্ট বিশ্রাম হয়েছে, এবার আমরা রওনা হব। সৈন্যদল মার্চ করে এগুচ্ছে। মেজর সাহেবের মুখ অসম্ভব বিবর্ণ। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একজন নগ্ন মানুষ।